প্রধান উপদেষ্টার পদত্যাগ করতে চাওয়া নিয়ে নানা রকমের কথাবার্তা হচ্ছে। এরই মাঝে দুই বড় দল বিএনপি জামাতের সঙ্গে বৈঠকের আয়োজনও করতে চলেছেন প্রধান উপদেষ্টা। এই দলকে যমুনায় আমন্ত্রণ জানানো হয়েছে। তারা তাদের কি অবস্থান ব্যক্ত করে, সেই অবস্থান সরকারের সঙ্গে মেলে কি মেলে না, সেটার উপরই নির্ভর করবে প্রধান উপদেষ্টা আদৌ পদত্যাগ করছেন কি করছেন না। সব মিলিয়ে অবস্থা যখন ঘোলাটে, তখন একটা ব্যাপার সামনে এসে যাচ্ছে। দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যমে যেটা আসছে সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করার যে ভাষণ, সেই ভাষণের খসড়া পর্যন্ত তৈরি করে ফেলেছিলেন। সেই খসড়ায় তিনি কি বলতে চেয়েছিলেন, কি কি কথা সেখানে লেখা ছিল, সেটা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুধুমাত্র বাংলাদেশের গণমাধ্যম না, বাংলাদেশের গণমাধ্যম প্রথম আলো সহ বিভিন্ন গণমাধ্যমে হিন্টস রয়েছে। এমনকি কলকাতার গণমাধ্যম আনন্দবাজারও এই ব্যাপারটা শিরোনাম করেছে, এই ব্যাপারটা নিয়ে বিশেষ প্রতিবেদন তৈরি করেছে। কি ছিল আদতে প্রধান উপদেষ্টার ভাষণের খসড়াতে, যেটা রেডি করে রাখা হয়েছে, প্রয়োজন হলে যেটা ব্যবহার করা হবে, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম, সেই মূল ভিডিওতে চলে যাই। প্রধান উপদেষ্টা পদত্যাগের যে ইচ্ছা পোষণ করেছিলেন, সেই পদত্যাগের খসড়ায় তিনি কি বলতে চেয়েছিলেন, টেলিভিশন ভাষণে তিনি কি বলতে চেয়েছিলেন, কি লেখা ছিল। বাংলাদেশে প্রথম আলো কিছু হিন্টস দিয়েছে, ওদিকে কলকাতার আনন্দবাজার সেটা নিয়ে একটা বিস্তারিত প্রতিবেদনও তৈরি করেছে। সেখানে হুবহু পদত্যাগ পত্রের খসড়াটা তুলে ধরতে না পারলেও মোটা দাগে তারা পদত্যাগ উপলক্ষে যে ভাষণের খসড়া তৈরি হয়েছিল, সেই খসড়ায় কি বলতে চেয়েছিলেন প্রধান উপদেষ্টা, কি বলতে চান তিনি যদি পদত্যাগ করেন, সেই ব্যাপারে তথ্য এসেছে। কি বলছে আনন্দবাজার পত্রিকা? আনন্দবাজার পত্রিকা তাদের শিরোনামে বলছে, তাকে বাদ দিয়ে নতুন করে গড়া হোক অন্তর্বর্তীকালীন সরকার, জাতির উদ্দেশ্যে ভাষণের খসড়াও তৈরি করে ফেলেছিলেন ইউনূস। আপনারা দেখে নিতে পারেন সেটি। সেখানেই যেটা বলা হচ্ছে, প্রথম আলো সহ আনন্দবাজার যেটা বলছে সেটা হচ্ছে, প্রফেসর ইউনূস বলতে চেয়েছিলেন, বাংলাদেশের প্রতিদিনের আন্দোলন, রাস্তা আটকে রেখে দেশের নানা প্রান্তে বিক্ষোভ, যে সংস্কারের লক্ষ্য নিয়ে তিনি অন্তর্বর্তী সরকার শুরু করেছিলেন, তাতে বিভিন্ন রাজনৈতিক দল একমত হচ্ছে না, ফলে তিনি কাজ এগোতে পারছেন না। তার কাজে নানা দিক থেকে অসহযোগিতা করা হচ্ছে। তার কাজে যে কেউ সহযোগিতা করছে না, এই ব্যাপারটা তিনি পরিষ্কার করতে চেয়েছিলেন। কোথায় কি সমস্যা হচ্ছে দেশের মানুষের কাছে তা তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধান উপদেষ্টা। অর্থাৎ পেছনের সমস্যাগুলো কি তার পদত্যাগ করার এবং কাজ করতে না পারার, সেগুলো পরিষ্কার করতে চেয়েছিলেন। প্রফেসর ইউনূস একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছেন আগামী ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে বাংলাদেশের সাধারণ নির্বাচনের আয়োজন করা হবে, কিন্তু এই নির্বাচন নিয়েও বৈঠকে, উপদেষ্টা পরিষদের বৈঠকে, যে বৈঠকে খসড়া তৈরি করা হয়, সেখানে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। সেই খসড়াতে যেটা রয়েছে সেটা হচ্ছে যে দেশের যা পরিস্থিতি, তাতে নির্বাচন হলে তা আদৌ অবাধ এবং সুষ্ঠুভাবে হবে কিনা তা নিয়ে তিনি নিশ্চিত নন। অর্থাৎ তার অধীনে যে নির্বাচন হবে, সেই নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে কিনা, এই মুহূর্তে যদি নির্বাচন করা হয়, সেই ব্যাপারে তিনি নিশ্চিত নন। ভোটে ব্যালট ছিনতাই আটকানো যাবে কিনা, পুলিশ আদৌ ব্যালট ছিনতাই আটকাতে পারবে কিনা, তা নিয়ে সন্দিহান তিনি। অর্থাৎ ভোট হলে সেই ভোটে ব্যালট বাক্স, ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটতে পারে, পুলিশ সেটা ঠেকাতে পারবে না, এরকম ধারণা তার। নির্বাচন করার প্রকৃত পরিবেশ তৈরি হয়নি, সেই কারণে তিনি ডিসেম্বরে নির্বাচন দিতে চান না, এই প্রসঙ্গটি তিনি বলতে চেয়েছিলেন। এই পরিস্থিতিতে নির্বাচনে ব্যর্থতা, কাঙ্ক্ষিত সংস্কারে ব্যর্থতার দায় তিনি নিতে চান না।
এই বিষয়গুলোই তিনি তার জাতির উদ্দেশ্যে ভাষণে বলতে চেয়েছিলেন। আরও বলতে চেয়েছিলেন কাদের জন্য তার এই ব্যর্থতা, সেই বিষয়গুলো তিনি পরিষ্কার করতে চেয়েছিলেন। কিন্তু এখানে প্রশ্ন জাগে যে যাদের কারণে তিনি সবার থেকে বিচ্ছিন্ন হয়ে শুধু এনসিপি নির্ভর হয়ে পড়লেন, সেই ব্যাপারটা তার ভাষণের খসড়াতে আদৌ আসতো কিনা। প্রফেসর ইউনূস তার পদত্যাগ ভাষণের খসড়া তৈরির এক পর্যায়ে চলে গিয়েছিলেন বলে তার সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এই ব্যাপারগুলো। অন্যান্য উপদেষ্টা তাকে বোঝান যে তার পদত্যাগে বাংলাদেশ আরও অস্থিতিশীল হবে। ওই কর্মকর্তা প্রথম আলোকে নিশ্চিত করেছে। তিনি বলেন যে এবছর নির্বাচন হওয়া উচিত বলে সেনাবাহিনী সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন তাতে অখুশি হয়ে পড়েছেন প্রফেসর ইউনূস। সেই সাথে রাজনৈতিক প্রতিপক্ষগুলোর সমালোচনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত বোধ করছেন। অর্থাৎ সেনাবাহিনীর অবস্থান এবং বিএনপির আন্দোলন, এই দুটো কারণেই প্রফেসর ইউনূস মূলত পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। যে সিদ্ধান্তে তিনি এখনও অটল আছেন কিনা সেটা হয়তো আজকে রাতে নিশ্চিত হবে। তবে তার ভাষণের খসড়ায় এই ব্যাপারগুলো তিনি বলতে চেয়েছিলেন জাতির উদ্দেশ্যে। সেটা তিনি জাতির উদ্দেশ্যে আদৌ বলার সুযোগ পাচ্ছেন কিনা, তিনি পদত্যাগ করছেন কিনা, সেটা বিএনপির সঙ্গে বৈঠকের পরে হয়তো সেই ভাগ্য নির্ধারিত হবে। তবে আপাতত ব্যাপারগুলো এটা যে ভেতরে এত কিছু হয়ে গেছে যেটা হয়তো আমরা পুরোটা জানতেই পারিনি। পুরো জাতি অন্ধকারে ছিল। আমরা চাই একটা সুষ্ঠু সমাধানের মাধ্যমে দেশ এগোক, কারণ এখন যে কোনো ধরনের ভুল সিদ্ধান্ত দেশের জন্য বড় বিপর্যয় ডেকে আনবে। দর্শক, আপনার কি মনে হয় খসড়াতে যে লেখাগুলো তিনি লিখেছিলেন, যে প্রসঙ্গগুলো বলতে চেয়েছিলেন, আদৌ কি প্রধান উপদেষ্টা হিসেবে তার দায়িত্বের জায়গা থেকে শেষ পর্যন্ত তিনি পদত্যাগ করলেও সেই কথাগুলো বলতে পারতেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।